বাংলাদেশ। জাতীয় স্টেডিয়ামে হামজার রাজস্বিক অভিষেক, লাল সবুজ জার্সিতে প্রথম গোল। প্রীতি ম্যাচে ভুটানকে 2-0 হারালো বাংলাদেশ। আত্মবিশ্বাসের তুঙ্গে কাবরেরা বাহিনী। সিঙ্গাপুরে আরো ভালো খেলবো। Happy with the performance. দর্শক চাপে ম্যাচ ভেন্যুতে অব্যবস্থাপনা, গেট ভেঙে সমর্থকদের মাঠে ঢুকে পড়া নিয়ে অস্বস্তিতে ফেডারেশন। দলের পারফরমেন্সে মুগ্ধ বাফুফে সভাপতি। ম্যাচে প্রবেশ করাটা অফকোর্স আমাদের জন্য মিনস সিকিউরিটি ল্যাপস। ওভারঅল ফুটবলটা বাংলাদেশ ডেভেলপ করছে। আমরা কমিটমেন্ট দিচ্ছি যে এর চেয়ে আরও বেটার আয়োজন এবং স্ট্যান্ডার্ডস আমরা দূরে ধরব। ফারুক আহমেদের বিরুদ্ধে অভিযোগের পাহাড়, বোর্ড পরিচালক ইফতেখার মিঠুর। হাতুরুর সিংহকে বরখাস্ত আর বিপিএলে দল দেওয়ার প্রক্রিয়া নিয়ে অপসারিত সভাপতির সমালোচনা। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য টাইগারদের 16 সদস্যের স্কোয়াড ঘোষণা। ফিরেছেন লিটন দাস ও ইবাদত হোসেন। এবং আরসিবির আইপিএল শিরোপা উৎসব রূপ নিল বিষাদে। বেঙ্গালুরুতে পদদলিত হয়ে 11 জনের মৃত্যুর খবর ভারতীয় গণমাধ্যমে, আহত অন্তত 50। জাতীয় স্টেডিয়ামে প্রত্যাবর্তনের ম্যাচ স্মরণীয় করে রাখল বাংলাদেশ। হোম অভিষেকে গোল পেয়েছেন হামজা চৌধুরী। অভিষেক হয়েছে ফাহমিদুল সহ 3 ফুটবলারের। টিম গেমে ভুটানকে 2-0 গোলে হারিয়েছে লাল সবুজ। দলের হয়ে বাকি গোলটি করেছেন সোহেল রানা। বদলে যাওয়া বাংলাদেশ, বদলে যাওয়া জাতীয় স্টেডিয়াম। হামজার হোম অভিষেক আর ফাহমিদুলের প্রথমবারের মতো লাল সবুজ জার্সি গায়ে পড়া। প্রতিপক্ষ ভুটান, তারপরও এই ফিফা ফ্রেন্ডলি নিয়ে ম্যাচ হাইপ আকাশচুম্বী। এই গর্জনটা প্রত্যাশিতই ছিল। হোম ভেন্যুতে হামজা চৌধুরীকে নিয়ে গগন বিদারী চিৎকার। ভক্তদের ভালোবাসার এই প্রতিদান দিতে লেস্টার তারকা সময় নেন মাত্র 6 মিনিট। জামালের কর্নার থেকে চমৎকার হেডে গোল করে লাল সবুজ ফুটবলের স্কোর লিস্টে ঢুকে পড়েন তিনি। ব্রেভ নিউ বাংলাদেশ, সেই বাংলাদেশে হামজার গোল এবং এই স্টেডিয়াম এখন ফেটে পড়ছে। প্রথমার্ধের পুরোটা সময় বাংলাদেশের গতির ঝড় দেখেছে ভুটান। অভিষিক্ত ফাহমিদুল, কাজেম শাহদের আটকাতে খাবি খেয়েছে ভুটান রক্ষণভাগ। গোলের বেশ কিছু সুযোগও তৈরি হয়েছিল, তবে সেগুলো থেকে কোনো স্কোর না আসায় বাংলাদেশ প্রথমার্ধ শেষ করে 1-0 ব্যবধানের লিড নিয়ে। বাইলাইনের কাছাকাছি জায়গা থেকে তাজের সাপ্লাই হেডারটা হয়েছিল ফাহমিদুলের, তবে প্রপারলি। বিরতির পরের স্কোয়াড দেখে কিছুটা ঝিমিয়ে পড়েন দর্শকরা। উঠে নেওয়া হয় হামজা, কাজেম সহ 3 ফুটবলার। সেই হতাশা আরও বাড়িয়ে দেন শেখ মোরসালিন। ডি বক্সে বল পেয়েও স্কোর করতে ব্যর্থ হন তিনি। ফাহমিদুল ভালো পাস ছিল তার জন্য, চমৎকার ফাহমিদুলের ক্রস, মোরসালিনের শট, তবে শেষ পর্যন্ত কিন্তু মোরসালিনের গোল মিসের আক্ষেপ ঘুচিয়ে দেন সোহেল রানা। বক্সের বাইরে থেকে বাঁ পায়ের তার দুর্দান্ত গোলে 2-0 ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। এপ্রিল 25 এর সেই ম্যাচটার কথা তারা সোহেল রানার এই গোলটাও মনে করতে পারবেন। বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে গোলকিপারের কোনো সুযোগ নাই। ভুটান ম্যাচটা যে কোচ প্রস্তুতির মঞ্চ হিসেবে নিয়েছেন সেটা বোঝা যায় তার সাবস্টিটিউট প্ল্যান থেকেই। উঠিয়ে নেওয়া হয় ফাহমিদুল ও রাকিব হোসেনকে। তাদের জায়গায় ফাহিম ও আলামিন মাঠে নেমেও আর সুবিধা করতে পারেননি। 2-0 ব্যবধানের জয়ে ম্যাচ শেষ করে লাল সবুজ। রেফারি জানিয়ে দিলেন সময় আর নাই। 2-0 গোলে বাংলাদেশ জিতল ভুটানের বিপক্ষে। এবারে ক্রিকেট। হাতুরু সিংহকে বরখাস্ত, বিপিএলে বিতর্কিতদের দল দেয়া কিংবা একক কর্তৃত্বে নিয়োগ 9 মাসে সবই করেছেন ফারুক আহমেদ। পদ হারিয়ে মেতেছেন মিথ্যাচারে। উপদেষ্টাকে নিয়ে করা অভিযোগেরও ভিত্তি নেই, এমনটাই দাবি পরিচালক ইফতেখার মিঠুর। পলাতক পরিচালক ইসমাইল হায়দার মল্লিকের সঙ্গেও সাক্ষাতের সত্যতাও স্বীকার করেছেন। আশাবাদী নতুন সভাপতিকে নিয়ে। ক্রিকেট বোর্ডে ক্রিকেটটা বাদে সবই হচ্ছে। সভাপতির পদ থেকে বরখাস্ত হয়ে নিত্যদিন নানান অভিযোগে গলা ফাটাচ্ছেন ফারুক আহমেদ। এসব অভিযোগের সত্যতা কতটুকু? কাদা ছোড়াছুড়ির মাঝেই বর্তমান পরিচালক ইফতেখার মিঠুর কাছে তা জানতে চাওয়া হয়। সাবেক সভাপতির একক সিদ্ধান্ত কি পরিমাণ প্রভাব ফেলেছে তা শোনা যাক এই পরিচালকের কণ্ঠেই। উনি যে একক ডিসিশন নিয়ে অনেক কাজ করেছে, সেই কাজের কিন্তু আমাদের উপর দোষারোপ হয়েছে। যে আজকে এখন যে আপনি বলছেন যে জিজ্ঞেস করি নাই, আপনি মনে করেন না সবাই কিন্তু তাকে বুঝিয়েছে, কিন্তু তার স্টাইল অফ ওয়ার্কিং ইজ লাইক দিস, উইচ হ্যাজ এফেক্টেড।
চেয়ারে বসে প্রতিশোধের নেশায় মাতেন ফারুক। চ্যাম্পিয়ন্স ট্রফির কদিন আগেই বরখাস্ত করেন হাতুরু সিংহেকে, আর এমনটা করতে বোর্ডে আলোচনার প্রয়োজনটাও মনে করেননি। বিপিএল এর ফ্রাঞ্চাইজি দেয়াতেও একই কাজ করেন সাবেক অধিনায়ক। উনি আলাপ করছেন, উনি নিয়ে করে তারপরে আমাদের কাছে এসছে, বলছে হাতুরু সিং এর এই তারপরে ডিসিশন দিয়েছেন, আমরা এখন প্রেসিডেন্ট একটা ডিসিশন চাই, আমরা এটাকে আমরা অ্যাকনোলেজ করেছি। উনি স্বীকার করা উচিত যে উনি সিঙ্গেল হ্যান্ডেডলি নিয়েছেন, কনসিকুয়েন্স ওনাকেই করে, যেহেতু উনি সিঙ্গেল হ্যান্ডেডলি নিয়েছেন। আজকে আমাদের যদি জিজ্ঞেস করতো যে এটা নিব কি নিব না, আমরা তো জানতামই না। আমরা তো যখন সব শেষ হয়ে এখানে অ্যাপ্রুভ করার সময় উনি এসেছে। স্বেচ্ছাচারিতা, বোর্ডের প্রায় সব দায়িত্ব নিজের কাছে রাখা। ফারুক আহমেদ 9 মাসে করেছেন সবকিছুই। তার বিরুদ্ধে অভিযোগ আছে মিথ্যাচারের। উনি একদিকে বলতেছে যে অ্যাডভাইজার সাহেব মানা করেছে আমাদের ইনভলভ করতে, ক্লিয়ারলি বলেছে, কিন্তু এদিকে অ্যাডভাইজার সাহেব বলতেছে যে আমি কোনোদিন ইনস্ট্রাকশন এটা দিইনি। তো আমাকে যখন ইনভলভ করবেন আমি কিভাবে হেল্প করব? আই এম অলসো কনফিউজড ওনার স্টেটমেন্টে। এই কদিনে নিয়োগ বাণিজ্য করেছেন সাবেক ক্রিকেটার। কেবল আম্পায়ার্স কমিটির স্কোরার পদেই তার সুপারিশে চাকরি পেয়েছেন 6 জন। অন্যান্য বিভাগেও একইভাবে পছন্দের লোকদের দায়িত্বে বসান সাবেক সভাপতি। আমার কেউ 6 জন সে চাকরি দিয়েছে, উনি লিখে দিয়েছেন, আমরা ওনাকে রেসপেক্ট করে দিয়ে দিচ্ছি, কিন্তু আমার সাথে যখন করেছে তখন তো হয়নি। ফারুক আহমেদের স্বেচ্ছাচারিতা পেছনে ফেলে নতুন দিনের প্রত্যাশা পরিচালকদের। আমিনুল ইসলাম বুলবুলের ওপর আস্থা আছে। এখন দেখার বিষয় ভাগ্য বদলায় কিনা দেশের ক্রিকেটের। শ্রীলঙ্কার বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজের জন্য 16 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দীর্ঘদিন পর দলে ফিরেছেন ইবাদত হোসেন। লঙ্কায় দলকে নেতৃত্ব দিবেন নাজমুল হোসেন শান্ত। সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। 17 জুন প্রথম টেস্ট শুরু হবে গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, আর দ্বিতীয় টেস্ট হবে কলম্বোতে। টেস্ট দলে ফিরেছেন লিটন দাসু, তবে আছেন স্পিনার হাসান মুরাদ। তাছাড়া দলের বাকি সদস্যরা হলেন সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, তাইজুল ইসলাম, নাইম হাসান, হাসান মুরাদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, খালেদ আহমেদ। বাদ পড়েছেন গেল সিরিজে প্রথমবারের মতো দলে ডাক পাওয়া তানজিম সাকিব। আরসিবির উৎসব রূপ নিল বিষাদে। বেঙ্গালুরুতে আইপিএলের ট্রফি সেলিব্রেশনে পদদলিত হয়ে 11 জন মারা গেছেন। আহত হয়েছেন আরও অন্তত 150 মানুষ। বেঙ্গালুরু ট্র্যাজেডিতে ভারতের ক্রিকেট আঙ্গনে শোকের ছায়া। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সেলিব্রেশনের সব পোস্ট সরিয়ে ফেলেছে আরসিবি। এদিকে নিহতদের পরিবারকে 10 লাখ রুপি সহায়তার ঘোষণা দিয়েছে কর্ণাটক রাজ্য সরকার।